শেখ হাসিনা স্বৈরাচারী, মনে প্রাণে সে স্বৈরাচারী ছিলেন। ফ্যাসিবাদ আসলে পুনর্জন্ম নেওয়ার কোনো সুযোগ বাংলাদেশে নেই। ফ্যাসিবাদী সরকার ছিল, তারা বাংলাদেশের সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছে, বাংলাদেশের মানুষের টাকা পয়সা লুট করে নিয়ে গেছে। তো সেই রাষ্ট্রটাকে মেরামতের জন্য 31 দফা আমাদের চেয়ারম্যান সাহেব অনেক আগেই ঘোষণা করেছেন। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা ব্যাপক সাড়া পাচ্ছি, জনগণের কাছে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারাও আমাদের সাথে কিছুক্ষণ বাজারে আমরা যখন প্রচারণা চালিয়েছি, গণসংযোগ চালিয়েছি, আপনারা ছিলেন আমাদের সাথে। আপনারা দেখেছেন যে মানুষ বলছে 100%, 100% ধানের শীষ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কেমন আমরা সাড়া পাচ্ছি, স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। একটি গণজোয়ার তৈরি হয়েছে এবং বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে আছে। ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে, যেখানে মানুষের বহুল প্রত্যাশিত নির্বাচন, এই নির্বাচনে মানুষ ধানের শীষকে বিজয়ী করবে এবং এই নির্বাচনকে নস্যাৎ করার জন্য অনেক ষড়যন্ত্র, দেশি বিদেশি ষড়যন্ত্র আছে। ইনশাল্লাহ সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপির নেতৃত্বে আমরা কাজ করছি এবং এগুলো মোকাবেলা করেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। ফ্যাসিবাদ আসলে পুনর্জন্ম নেওয়ার কোনো সুযোগ বাংলাদেশে নেই, কারণ ফ্যাসিবাদ আসলে স্বৈরাচারী মানুষ হয়ে ওঠে যে নেতা, সে নেতা যদি নিজে স্বৈরাচারী হয়ে উঠতে চান তখন কিন্তু সে স্বৈরাচারী হয়ে ওঠেন। শেখ হাসিনা স্বৈরাচারী, মনে প্রাণে সে স্বৈরাচারী ছিলেন এবং এই কারণেই তিনি স্বৈরাচারী ভূমিকা অবতীর্ণ হয়েছেন এবং বাংলাদেশে লুটপাট চালিয়েছেন, মানুষকে গুম করেছেন, খুন করেছেন, সকল কিছু বন্দুকের নলে দাবিয়ে রেখে তিনি চেয়েছেন রাষ্ট্র ক্ষমতায় থাকতে, কিন্তু বাংলাদেশের মানুষ সেটা হতে দেয়নি। আর কোনো রাষ্ট্রনায়ক যদি চায় যে আমি দেশের মানুষের জন্য কাজ করব, দেশের জন্য কাজ করব, স্বৈরাচারী হয়ে উঠব না, তাহলে আপনি কোনো আইন দিয়ে কিন্তু স্বৈরাচারী আটকিয়ে রাখতে পারবেন না। যে স্বৈরাচার হইতে চায়, কোনো রাষ্ট্র প্রধান যদি স্বৈরাচার হইতে চায়, সে কিন্তু তার ফাঁক ফোকর বের করে নিবে। তো সুতরাং আমরা জানি যে বিএনপি অতীতেও রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্বে ছিল এবং সেখানে বিএনপি কিন্তু জনগণের সাথে ছিল। জনগণ যখন রায় দিয়েছে ক্ষমতায় ছিল, জনগণ যখন রায় দেয়নি তারা বিরোধী দলে ছিল। তো সুতরাং আমরা আগামীতেও আমাদের ভুল ত্রুটি পিছনে যা ছিল সেটা থেকে শিক্ষা নিয়ে ইনশাল্লাহ এই 31 দফা বাস্তবায়ন করবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এটা উনি অঙ্গীকার করেছেন বাংলাদেশের মানুষের কাছে এবং তরুণ প্রজন্মের কাছে উনি অঙ্গীকার করেছেন নতুন একটি আধুনিক বাংলাদেশ উনি উপহার দিবেন।